বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অকথ্য অত্যাচার করছে সেখানকার কট্টরপন্থী মুসলিমরা তা দেখে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। এরই মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ওপর হওয়া অত্যাচার দেখে আর চুপ থাকতে পারলেন না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। তাহলে কি এবার বাংলাদেশে সেনা পাঠাতে চলেছে ভারত? চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী, যদি তার কোনো অসুবিধা থাকে তবে বিদেশমন্ত্রী বিবৃতি দিন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই, তাই তারা কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বলে জানান মুখ্যমন্ত্রী। তবে যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না, আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। এই প্রসঙ্গেই তার সংযোজন, আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে কেন্দ্র চুপ করে রয়েছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, আমি গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে, অথচ তাদের দল বলছে সব আটকে দেব, কিন্তু এই বিষয়ে আমাদের কোনো এখতিয়ার নেই। বৃহস্পতিবারও বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে আমি তার সঙ্গে আছি। বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রায় একই কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাদেশের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছিলেন তিনি। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।